অনেক দিন পর, অনেক দিন নয়, অনেক মাস পর প্রায় বর্ধমানে এসেছি। সেই সর্ষের দানা ছড়িয়ে গেছিলাম, তখন এসছিলাম। এর মধ্যে আর আসা হয়নি। যারা সমস্তটা দেখাশোনা করে তাদের থেকেই আমরা ছবি পাই, ভিডিও পাই, সব রকম খবরাখবর নিতে থাকি। আর হ্যাঁ, অবশ্যই অমিতাভ মাঝে মাঝেই ছুটে চলে আসে, আমার আসা হয় না। তো হঠাৎ করেই কালকের প্ল্যান করে রাতে বেরিয়ে পড়ে, রাতে ওই হঠাৎ করেই প্ল্যান মানে কি আগে থেকে কিছু না, হঠাৎ করেই কালকে রাতে চলে এলাম বাগানটা দেখতে, সর্ষে ক্ষেতটা দেখতে। মানে এত আনন্দ, এত আনন্দ, বোঝাতে পারবো না। না, সব কিছু তো এক্সপ্রেস করা যায় না, সব কিছু এক্সপ্রেস করা যায় না। এত সুন্দর হাওয়া হচ্ছে, মানে এটা শীতের হাওয়া বোঝা যাচ্ছে না কিন্তু, তাই না? মানে এটা সেই ফাল্গুন মাসের একটা সুন্দর যে হাওয়া হয় সেটা। সব ছেড়ে একদম যেতে ইচ্ছা করে না, কিন্তু আবার চলে যেতে হবে। কিচ্ছু দেখাচ্ছি না, আমি ভিডিও করছি। ওটা অন্য গাছ, কেউ বলি তো লাইভে। হাঁটতে হবে, স্টার্ট করেছো? এখানে প্রচুর প্রজাপতি হওয়া উচিত, আমাদের প্রজাপতি কম। প্রচুর প্রজাপতি, তুমি ভালো করে দেখো। আমার বাড়িগুলোতে প্রচুর প্রজাপতি হয়। প্রচুর আছেই তো প্রজাপতি। এবার এখান থেকে যাই, হচ্ছে ছটা কাজ মরবে এই আর কি। সর্ষে কবে থেকে শুরু হবে গো? সর্ষে শুকনোটা, হ্যাঁ, সর্ষে কবে থেকে তুলবে? এই তো প্রজাপতি। হ্যাঁ রে বাবা।